হ্যাঁ, সো গাইস মানে কি বলবো, ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে প্রচণ্ড হাসি হয়ে গেল। যাই হোক, সো গাইস এখন রেডি হয়ে গেছি, যাব একখানে। তো মার সাথে যাব হচ্ছে একটু কোচবিহারে। কোচবিহারে যাব না, খাগড়াবাড়িতে যাব। তো আমার একটু ক্রিম ট্রিম আনতে যাব। তো যাই হোক, কিছু কসমেটিক্সের দরকার আছে, তো কিছু কসমেটিক্স নিব আর প্রোডাক্ট নিব একটা। তো যাই হোক, মার সাথে যাচ্ছি আর বের হয়ে গেছি। তো আর মানে আমার কাছে কয়েকটা ড্রেস আছে আমি যে মিশো থেকে নিয়েছি। তো ড্রেসগুলো এখনও আমি মানে কাটিং করাইনি। একটা ড্রেস কাটিং করাতে হবে আর ফিটিংসের ব্যাপার আছে। তো মানে ড্রেসগুলো নিয়ে আসা হয়েছে। আর একটা ড্রেস আছে, মানে ওটা পরতে গেলে ইনারের দরকার আছে। তো আমার না মানে আগে যে মেয়েবেলায় ছিল যেগুলো সব কিছু আমার মানে মামাতো বোন হ্যান ত্যান একে দিয়ে দিয়েছি। তো আর বিশেষ করে বিয়ের পরে সেরকম কোনো আর মানে কেনা হয় না, কোনো কিছু মানে কিনি নাই এখনও। তো কোথাও যাই না, বাড়িতে থাকি, তো কোনো কিছু নেইও না। তো ওখানে তো আমার এসব চলে না শ্বশুরবাড়িতে। তো যাই হোক, এখানে কয়েকটা ড্রেস আছে। তো আর আগের যতগুলো ড্রেস আছে মানে তার মধ্যে মানে কিছু কিছু ড্রেস আছে, তো ওগুলো পুরো মানে টাইট হয়ে যায়, তো হয় না। তো যাই হোক, এখন কয়েকটা ড্রেস আছে আমার কাছে, নতুন নিয়েছি যে অনলাইন থেকে। আর সেগুলো কাটিং টাটিং করা হয়নি, ফিটিংস করা হয়নি। তো ওই ড্রেসগুলো না পরতে পারি না, আর এই ড্রেসটা একটু হয়। তো যাই হোক, তো আমরা কিন্তু চলে আসছি বাড়িতে, এটা কিন্তু তার পরের দিনের। তো তারপরে ওটা খাগড়াবাড়ি থেকে কিন্তু মার সাথে চলে আসলাম। দিদা গেছিলো আমাদের পিছন পিছন ওই পিসিদের বাড়িতে, দিদা চলে আসলো। তো যাই হোক, আর এটা তার পরের দিনের। আমরা এখানে স্নান করার আগে আমি একটু বাইরে রৌদ্রুতে তাপ নিচ্ছিলাম। তো রৌদ্রুর থেকে গিয়ে আমি স্নান করব, মাও ওখানে বসে আছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, এখন এই কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা চলছে। সরস্বতী পুজো মনে হয় পর্যন্ত এরকম ঠান্ডা থাকবে। তো যাই হোক, আর একটু রৌদ্রুতে তাপ নিচ্ছে, তারপরে গিয়ে আমি স্নান করব। আর বিশেষ করে কোনো কিছু মানে ক্যাপচার করিনি, সারাদিনে খুব ব্যস্ত ছিলাম। তো তারপরে আসছিল আমাদের বাড়িতে আত্মীয়, বৌদিরা, জেঠিমণি বৌদি আসছিল। তো খুবই ব্যস্ত ছিলাম, দিদি আসছিল, তারপরে আমার জ্যাঠাতো দিদি। তো যাই হোক, আর কোনো ভিডিও টিডিও ক্যাপচার করা হয়নি। তো রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে আমার সারাটা দিন সেভাবে গেল। আর এখান থেকে গিয়ে মানে আমি স্নান করিনি, স্নান করার আগেই ওরা চলে আসলো। তারপরে আমি ফটাফট স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি। মা আমি মানে খুবই ব্যস্ত ছিলাম। তো সারাটা দিন সেভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো?